ক্ষমতা প্রয়োগ করে ভাইদের জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এবং দুদক বলছে, মানে দুদকের চেয়ারম্যান তিনি বলছেন যে এক্ষেত্রে তার নাকি কোনো দোষ নেই। অথচ এই যে ভাইদেরকে যে এই যে জাল এনআইডি পাসপোর্ট করে দেয়া হলো, এটা কিন্তু তিনি সেনাপ্রধান এই প্রভাবটা কাজে লাগিয়েই কিন্তু করে দেয়া হয়েছিল। আবার আমরা এট দ্য সেইম টাইম লক্ষ্য করছি যে বেনজির আহমেদ তাকে কিন্তু একটা সেফ এক্সিট দিয়ে তাকে চলে যেতে দেয়া হলো। এবং যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ ব্যাপারে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে বেনজির দেশ ছেড়ে চলে গিয়েছে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। অথচ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে এটা একটা ফোন কল, ইমিগ্রেশন একটা ফোন কল করলেই তার কাছে এটা বের হয়ে যাওয়ার কথা। যে বেনজির দেশে আছে কি নাই। অর্থাৎ এই যে মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা বা মানুষকে বোকা মনে করা, এই যে দুদক চেয়ারম্যান মানুষকে বোকা মনে করছেন দেখেই তো তিনি একথা বলতে পারছেন যে আজিজ আহমেদের কোনো দোষ নেই। এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তিনি মানুষকে বোকা মনে করছেন বলেই তো তিনি বলতে পারছেন যে বেনজির দেশে আছে না দেশের বাইরে নেই। এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তো এই যে এরা মানুষকে বোকা মনে করছে, একজনকে সেফ এক্সিট দিয়ে দিচ্ছে। তারপর এই যে পাসপোর্ট এবং এনআইডি ভাইদেরকে করে দিলেন আজিজ আহমেদ নিজের ক্ষমতার প্রয়োগ করে। আবার আমাদের দুদক চেয়ারম্যান তাকে ডিফেন্ড করে বলছেন যে এটা নাকি তার কোনো দোষ নেই। তো এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি বা যেটাকে আমরা বলি যে একটা কালচার অফ ইম্পিউনিটি সোসাইটিতে যে প্রিভেইল করছে, এই বিষয়টা নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই। আপনি দেখুন, এই যে আপনি যদি একটা পচা ডিম যদি ১০০টা ডিমের মধ্যে রাখেন, এই একটা পচা ডিম কিন্তু ১০০টা পচা ডিমই নষ্ট করে দিবে। আমাদের এই যে আজকে আমরা শেখ মুজিবের ব্যাপারে যে আমরা আজকে কথা বলছি, আমাদের শেখ মুজিবের মূল্যায়ন না হলে, শেখ মুজিবের আসল মূল্যায়ন না হলে আপনি এই যে দুদকের কথা বললেন, এই শেখ মুজিবের মূল্যায়নের পরে আমাদের দেশকে মূল্যায়িত করতে হবে, আমার ডেমোক্রেসিকে মূল্যায়িত করতে হবে। এখানে আপনি যদি গোড়ায় গলত হয় কিছু হবে না। আপনি এই যে মাইনুদ্দিন আবদুল্লাহ যে দুদকের এখন চেয়ারম্যান, শেখ মুজিব ১৯৭৩ সালে একটা টিক মার্কেট বিসিএস, এগুলো আমি সবসময় বলি, এগুলো মনে রাখতে হবে। টিক মার্কসের বিসিএস করছিল, যেটাকে টোফাইল ক্যাডার বলা হয়। অর্থাৎ বাংলাদেশের সিভিল সার্ভিস ধ্বংস শুরু করছিল শেখ মুজিব ওইখান থেকে, ৭৩ সাল থেকে। এরশাদ যখন ৮৩ সালে এসে উপজেলা করলো, তখন সে আরেকটা এই টিকমার্ক টাইপের বিসিএস করছিল, এটা বলে 650 ব্যাচ। এখানে যে সবাই অফিসার খারাপ ছিল আমি এটা বলতে চাচ্ছি না, অবশ্যই সেখানে ভালো কিছু অফিসার ছিল, কিন্তু দি ওয়ে দে ওয়ার রিক্রুটেড, ইট ওয়াজ এ পলিউটেড, ইট ওয়াজ এ কারাপ্ট। মানে আপনি রেগুলার সিভিল সার্ভিসকে বাদ দিয়ে রাতারাতি সে 450টা উপজেলা করে এই উপজেলা ম্যাজিস্ট্রেটের জন্য সে একটা এই সিভিল মানে 73 and 83 10 বছরের ব্যবধানে বাংলাদেশের সিভিল সার্ভিস যে ধ্বংস করে দিয়ে এই যে, এবং এটা নিয়ে যে অনেক রকমের আজকে খারাপ লোক দেখতেছেন, ওই সোফাল ভালোগুলো তো অনেক খারাপ লোক আছে, কিন্তু এগুলো হচ্ছে আপনি বলতে পারেন 80% খারাপ, পলিউটেড এবং অশিক্ষিত বা কুশিক্ষিত বা ক্যাডার, মানে সন্ত্রাসী। এই যে এ হচ্ছে 83 ক্যাডারের এই যে এই মাইনুদ্দিন আবদুল্লাহ, সে 2 দিন আগে চিঠি ইস্যু করছে, আমি দেখলাম যে এই এনআইডি এবং পাসপোর্ট করার ক্ষেত্রে আজিজ আহমেদ তার সেনা প্রধান হিসেবে তার যে পার্সোনাল অফিসারদেরকে ব্যবহার করছে এটা যাচাই করার জন্য দুদককে সে চিঠি দিয়েছেন, তার নিম্নপদস্থ কর্মচারী নিয়োগ করছে। একদিন পরে আবার ইত্তেফাক পত্রিকায় সে লিখতেছে যে আজিজের কোনো দোষ নাই। এখন ওই রিপোর্ট আসে নাই কিন্তু এখনো, সোফার উই নো, কারণ একদিন আগে তো রিপোর্ট কেমনে আসবে? কিন্তু তারপর তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই দেশটা চালায় হচ্ছে একজন ব্যক্তি, একজন কুলাঙ্গার, একজন গোপালী, একজন ভারতীয় আওয়ামী সরকারের প্রতিনিধি। বাকিরা হচ্ছে তার পা চাটে, তার শাড়ি চাটে, তার পেটিকোট চাটে, তার জুতা চাটে, তার চেয়ার চাটে, এই কার কোনো কাজ নাই। আপনি চিঠি দিলেন to inquire whether Aziz was involved or not. Before coming any report, he's openly talking to the newsman that he's not involved with this nonsense. এখন তার মতো একটা জোচ্চোর আজিজ আহমেদের মতো, মানে 5 ভাইয়ের মধ্যে 4 ভাই খুনি এবং দণ্ডপ্রাপ্ত না, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাই হচ্ছে সে একজন, এই যে আজিজ।
এখন আপনি যে বললেন তাদের জন্য তো একটা পাসপোর্ট বা একটা এনআইডি ২ নম্বরই করা হচ্ছে তাদের জন্য পিনাট, পান্তা ভাত। মানে বললেই হয়ে যাচ্ছে। যেখানে আপনি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে যদি এটা তো আমি ১০ বার ২০ বার দেখি আমার আরো দেখতে ইচ্ছা করে। যে কিভাবে বাংলাদেশের পুরা রাষ্ট্রটা একটা গুন্ডা পরিবারের কাছে এই যে শেখের মেয়ে, এই শেখের বেটি গোপালী যে একটা গুন্ডা পরিবারের কাছে দেশটাকে দিয়ে দিল। আপনি তাদের ওইটা যদি দেখেন, এই দেশটাকে না দেশ বলতে ইচ্ছা করে না। এই যে আমাদের দর্শক শ্রোতারা অনেকে বলে যে আমরা খুব রাগ করে কথা বলি, গালিগালাজ করি। আমরা তো অত অক্সফোর্ড কেমব্রিজে পড়ি নাই। আমাদের তো রাগ আসে। এই দেশটার জন্য আমার দেশের লক্ষ লক্ষ মানুষ, আমার বাবারা যুদ্ধ করছে কেন? এই আজিজের গুন্ডা জোসেফ আর এই আজিজের জন্য কি আমার দেশে স্বাধীন করছি? পুরো একটা রাষ্ট্রযন্ত্র তাকে মাফ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি এই গুন্ডাদের জন্য, এই খুনিদের জন্য আমরা কি এই দেশে স্বাধীন করছি? আপনি আল জাজিরা রিপোর্ট প্রকাশের পরে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করলো। পুরো রাষ্ট্রকে ব্যবহার করে উইদাউট দেয়ার প্রেজেন্স ইন বাংলাদেশ তাদেরকে ক্ষমা করে দিয়ে আল জাজিরাকে ভুল প্রমাণ করার জন্য এই হাসিনা নামক এই যে গোপালী এই কাজটা করলো উইথ দ্য সাপোর্ট অফ আব্দুল হামিদ। এই যে আপনি বললেন আব্দুল হামিদের জন্য যে হানিফ সংকেত, এইসব হানিফ সংকেত না, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ভারতের পাচাটে। এগুলো তো বারবার আমি বলি, আমরা যে 47-এ আমাদের এত বড় বড় নেতারা দেশটা কেন সেপারেট করলো? আমাদের আসল স্বাধীনতা তো 47-এর সেই 23শে জুনের ভোটাভুটির মাধ্যমে আমরা দেশটা পাইছি। কেন করছে? এই পাচাটা গোলামগুলা কিছু এখনো রয়ে গেছে এই শেখ মুজিবের নেতৃত্বে, এই যে এই সো কল কালচারাল এইসব গুন্ডাগুলার নেতৃত্বে, এই অথর্বগুলার নেতৃত্বে, এই আপনার এই ব্রাহ্মণ্যবাদী এই সো কল এই আপনার বুদ্ধিজীবীদের নেতৃত্বে এই দেশটাকে এখনো তারা ওইদিকে নিতে চায়। তো সুতরাং আপনি এই দুদকের চেয়ারম্যান আজিজকে মাফ করবে কি করবেন এটা তো গোপালী ডিসিশন নেয়। এখন যখন ইনকোয়ারিতে পাঠাইছে হয়তো গোপালী হিসেবে জানতো না, কারণ মনে করছে বেনজিরকে মনে হয় খাই দিচ্ছে, আজিজকেও খাবে। এখন চিঠি যখন পাওয়ার পরে গোপালী নিষেধ করছে, কি ব্যাপার তুমি এটা কি করলা? আজিজকে তো আমি এখন খাবো না, কারণ তার গুন্ডা ভাইরা তো তারে বাঁচাইছে, এই গুন্ডা ভাইরা তার পক্ষে খুন করছে। এই পুরো গুন্ডা আপনি আপনার বেনজিরটা কিন্তু একরকম দেখেন, করাপশন, গুম, খুন এটা এক জিনিস। এখানে কিন্তু পুরো পরিবার, মানে আজিজের পরিবার যে গুন্ডার পরিবার, খুনির পরিবার, এই পরিবারকে রক্ষা করার জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করে এবং টিল ডেট আজিজের পরিবারকে গোপালী কিন্তু ব্যবহার করতেছে এবং প্রোটেকশন দিচ্ছে। আপনার এত কিছুর পরও জাতিসংঘের, যুক্তরাষ্ট্রের এত রিজার্ভেশন এবং তার উপর ফার্দার নিষেধাজ্ঞা দেওয়ার পরও বেনজিরের দিকে নজর দিলেও এখনো পর্যন্ত আজিজের দিকে নজর দিচ্ছে না। মানে আমরা এটা বুঝতে হবে, কারণ এই যে আপনার মাইনুদ্দিন আবদুল্লাহ নামক এইসব অপদার্থ, এগুলার কতশো কোটি এদের আছে, এরা তো সবগুলো চোর। ওই দিন আমরা ডিসকাস করলাম না যে ক্রিপ্টোক্রেসি কিভাবে কাজ করে। এই যে ক্রিপ্টোক্রেসির এই ছোট 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 এইসব সিপাহীরা তো হচ্ছে সব এরা, এক একটা, কেউ সিপাহী, কেউ ক্যাপ্টেন, কেউ লেফটেন্যান্ট, জেনারেল কেউ নেই, জেনারেল একজন হচ্ছে ভারতের মোদি, আর তার চৌকিদার হচ্ছে গোপালী, বাকিরা হচ্ছে পন। এই যে ক্রিপ্টোক্রেসির আপনার এই অঙ্গ সংগঠন, ক্রিপ্টোক্রেসির এই যে অবস্থান, এখানে আপনি কোনো অবস্থাতেই আমরা যে ডিসকাস করতেছি, আমরা মানুষকে জানাইতে হবে আমাদের কোনো হতাশ হইলে চলবে না। আপনারা যতই বলেন আমরা এগুলো ডিসকাস করতেই থাকবো, এগুলো আমরা বলবো, কারণ সত্য তো আমাদেরকে উদ্ঘাটিত করতেই হবে। এখানে আমরা কাজ করে যাব, আপনারা কাজ করে যাবেন। নির্যাতন যত আসুক, কথা যত আসুক, বাধা যত আসুক, ডিজিটাল বাধা, আপনার ফিজিক্যাল বাধা, পুলিশের বাধা, আন্তর্জাতিক বাধা যতই আসুক, সত্যের পক্ষে আমরা চলতেই থাকবো। এবং এই যে দুদকের এই অডাসিটি, দুদকের যে আপনার বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তার এইসব ভণ্ডামি, এগুলার জবাব মানে দিতেই হবে।
কোনোদিন তাদেরকে ছাড় দেওয়া হবে না। সেখানে গোপালী হোক আর জেনারেল হোক আর ওই যে তারেক সিদ্দিকী হোক আর ওই যে আপনার এই যে মাইনুদ্দিন আব্দুল্লাহ দুদকের চেয়ারম্যান হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনাদেরকে বলবো যে যত বড় যোগ্যতা সম্পন্ন হোক, সাহসের কোনো বিকল্প আমি আবার বললাম, আই রিপিট, পৃথিবীতে কিচ্ছু নাই। সাহস থাকলে আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই জিতবেন। এই গোপালী, এই ভারতের গোলাম আপনাদের উপর ছড়ি আর বেশি ঘুরাইতে পারবে না। দুদককেও বলবো আজিজকে বাঁচানো, বা দুদকের চেয়ারম্যান ওই যে আরেকজন দুদকের কমিশনার সবচেয়ে বড় ডাকাতকে এখন বাংলাদেশ রাষ্ট্রপতি পদে বসাইছে। কোনো ডাকাত, কোনো চোর, ক্লিপ্টোক্রেসির কোনো সদস্য টুডে অর টুমরো বাঁচতে পারবে না, বাঁচতে দেওয়া হবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ এদেরকে বাঁচতে দেবে না, ধরাই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।